যেই সূরার নাম হলো সূরাতুল কদর। মক্কাতুল মুকাররমায় সূরা নাজিল হয়েছে। সূরার ভিতরে 5টা আয়াত আছে। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকতপূর্ণ রাতে আমি আল্লাহ পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছি, অর্থাৎ লাইলাতুল কদর রাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন এক রাত, যেই রাত হলো 1000 রাতের চাইতে উত্তম। আল্লাহর নবী মেরাজে গেলেন। মেরাজে যাইয়া দেখলেন হযরতে মুসা আলাইহিস সালামের হাজার হাজার উম্মত। আল্লাহর নবী বলে, জিবরাইল, ওই উম্মতরা কার? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই উম্মত হলো হযরতে মুসা আলাইহিস সালামের। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের উম্মত দেখে আল্লাহর নবী কাঁদতে আরম্ভ করলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি কাঁদেন কেন? আমার নবী বলেন, জিবরাইল, ওই যে মুসা নবীর উম্মত দেখে তো হাজার হাজার উম্মত দেখে আমি কাঁদতেছি। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি কাঁদবেন না গো নবীজি, আপনি জানেননি গো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের এত মর্যাদা, এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবী বললেন, জিবরাইল, কি মর্যাদা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ এমন একটা রজনী দিয়েছেন, এমন একটা রাত্র দিয়েছেন, যেই রাত্রে ইবাদত করলে হাজার রাত্রের চাইতে বেশি উত্তম হয়ে যাবে। সেই রাতটা কি? সেই রাত হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর ওই রাত্র, যেই রাত হাজার রাত্রের চাইতে উত্তম। বনি ইসরাইলের গোত্রের বহুত উম্মত মুসা আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সংখ্যক মানুষকে আমি আল্লাহ মাফ করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি চিন্তা করবেন না। মুসা নবীর উম্মত দেখে কান্দেন, কান্দার প্রয়োজন নাই, ভাবনার প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে আমি আল্লাহ এমন মুবারক রাত দান করেছি, যেই রাত্রে আল্লাহর বান্দা যদি ইবাদত করে, হাজার রাত্রে ইবাদত করলে যেই পরিমাণে সওয়াব, এই পরিমাণে সওয়াব আমি আল্লাহ দান করব। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তানাজ্জালুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে মেরে এত ফেরেশতা আমি আল্লাহ জমিনের মধ্যে অবতরণ করব। আমার বান্দা, আমার বান্দিরা দাঁড়াইয়া নামাজ পড়বে, আমার বান্দারা বসিয়া কোরআন তিলাওয়াত করবে, কান্নাকাটি করবে। এই রাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত ফেরেশতা আমি আল্লাহ পৃথিবীর জমিনে নিযুক্ত করব। জিবরিল আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনের মধ্যে অবতরণ করবেন, দেখবেন কে কান্দে, কে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। মাগরিব থেকে নিয়া ফজর পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা নাজাতের দোয়া করে। লাইলাতুল কদর যাকে আমরা বলি
গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এত হাজার হাজার মানুষকে আল্লাহ মাফ করে দিবেন যার কোনো সীমা সংখ্যা নাই। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, যখন তোমরা মাহে রমজানুল মুবারক পাইবা তখন তোমরা লাইলাতুল কদর তালাশ করো, অর্থাৎ লাইলাতুল কদরের রাত তালাশ করো। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি লাইলাতুল কদর পাইতে চান তাহলে বেশি বেশি করে আল্লাহর দরবারে আপনি বেশি বেশি করে কান্নাকাটি করেন। আল্লাহর নবী প্রথম হাদিসের মধ্যে এসেছে, প্রথম 10 দিন আল্লাহর নবী ইতিকাফ করেছেন, দ্বিতীয় 10 দিন ইতিকাফ করেছেন, তৃতীয় 10 দিন ইতিকাফ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, জিবরাইল, লাইলাতুল কদর কবে হবে? লাইলাতুল কদরের রাত্রি কবে হবে? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অপেক্ষা করতে থাকেন। আমার নবী প্রথম রহমতের 10 দিন থেকে নিয়ে লাস্টের 10 দিন পর্যন্ত আল্লাহর নবী ইতিকাফ করলেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল, লাইলাতুল কদর কবে? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাঝখানের দশকে আপনি ইতিকাফ করেন, ইয়া রাসূলুল্লাহ, পেয়ে যাবেন। আমার নবী মাঝখানের যেই 10 দিন, নাজাতের 10 দিনে, রহমতের 10 দিন গত হওয়ার পরে মাগফিরাতের 10 দিন ইতিকাফ করলেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল, লাইলাতুল কদর কবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি লাস্টের দশকের মধ্যে লাইলাতুল কদর পেয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য আল্লাহর বান্দা ইতিকাফ করবে, ইতিকাফকারীরে আল্লাহ এত সম্মানী করেন, এত দামি করেন। আল্লাহর বান্দা যখন ইতিকাফ করে, আল্লাহর বান্দার ইতিকাফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার জীবনে যত গুনাহ আছে সব মাফ করে দেন। আল্লাহর বান্দা ইতিকাফ করার পরে মায়ের পেট থেকে সন্তান যেইভাবে নিষ্পাপ নিষ্কলঙ্কিত হয়ে মাসুম বেগুনাহ হয়ে আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে আসে, আমার রাসূলুল্লাহ ফরমান, যখন আল্লাহর বান্দা ইতিকাফ করে, ইতিকাফ করার পরে মায়ের পেট থেকে সন্তান যেইভাবে নিষ্পাপ নিষ্কলঙ্ক নির্দোষ হয়ে যায়, ইতিকাফ করনেওয়ালা এইভাবে নির্দোষ হয়ে যায়। সেই জন্য আমার রাসূল বলেন, লাইলাতুল কদর তোমরা বেজুর রাত তালাশ করো, লাস্টের দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, অর্থাৎ ইতিকাফ করো। ইতিকাফ হইল ফরজে কিফায়া। পঞ্চায়েতের পক্ষ থেকে একজন মানুষকে ইতিকাফে যদি না বসানো হয় তাহলে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন লাইলাতুল কদর পাইবা তখন বেজুর রাত তোমরা তালাশ করো। বেজুর রাত তালাশ করলে লাভ কি হবে? যখন তোমরা বেজুর রাত তালাশ করবে তখন তোমরা লাইলাতুল কদর পেয়ে যাবে। লাইলাতুল কদর যদি তোমরা পাও তাহলে কি হবে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর পাইলে লাভ কি হবে? 1000 রাত ইবাদত করলে যে পরিমাণে সওয়াব হবে এর চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করবে। এই জন্য আমার রাসূল বলেন, তোমরা লাইলাতুল কদর লাস্টের দশকে তালাশ করো। কারণ লাইলাতুল কদর তোমরা যখন তালাশ করবা, তোমরা যখন ইতিকাফে বসবা, ইতিকাফে বসিয়া তোমরা বেশি বেশি করে বেজুর রাত তালাশ করো। সুবহানাল্লাহ বলে। ইতিকাফও আমাদের সমাজের মানুষ যারা বসেন, রাসূলের রীতিনীতি অনুযায়ী ইতিকাফ হয় না। আমার রাসূল যেইভাবে ইতিকাফ করেছেন, ইতিকাফের মধ্যে যেইভাবে সওয়াব আছে, যেই জিনিসের মেঝে লাভ বেশি এই জিনিসের মেঝে ক্ষতিও বেশি। কারণ রমজান মাসে যদি একটা নফল ইবাদতি করে অন্য মাসে একটা ফরজের সমান। সুবহানাল্লাহ। আর যদি একটা গুনাহ করে তাহলে কি তা গুনাহ ডাবল হইব না? হইতো না। এই জন্য আমার রাসূলুল্লাহ বলেন, তোমরা যখন ইতিকাফ করবা, ইতিকাফ হইল মরা।
ইতিকাফ এমন ভাবে করো, দুনিয়ার সমস্ত ঝামেলা বাদ দিয়া, দুনিয়ার সবকিছু বাদ দিয়া এমন ভাবে ইতিকাফ করো, লাইলাতুল কদর অন্বেষণ করো। তোমরা যখন ঈমানের সহিত তাকওয়ার সহিত ইতিকাফ করবা, আল্লাহর দরবারে যখন কান্নাকাটি করবা, রুনাজারি করবা, ইতিকাফ অর্থাৎ মায়ে রমজানুল মুবারকের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড হাজার হাজার সেকেন্ডের চাইতে, মিনিটের চাইতে, ঘন্টার চাইতে দাম বেশি। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে যদি আল্লাহর বান্দা কোরআনের এক আয়াত তিলাওয়াত করে, আল্লাহর বান্দাকে 1000 আয়াত তিলাওয়াতের সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমার রাসূল বলেন, যখন তোমরা মাহে রমজানুল মুবারক পাইবা, তখন তোমরা লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদর তালাশ করলে কি হবে? মুবারক রাত্র পেয়ে যাবে। এমন দামি রাত, এমন দামি রজনী, এই রজনীতে যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, আল্লাহ যদি আপনার আমার কান্নাকে যদি কবুল করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সেই জন্য ইতিকাফ মুসলমানের জন্য অপরিহার্য। ইতিকাফ মহিলারাও করতে পারেন বাড়িতে। আপনার মেয়ে উপযুক্ত, মেয়েটার কিছুদিন পরে বিবাহ দিবেন, বা ঘরে মেয়ে আছে, বৌমা আছে, ঘরের সদস্য আছে, বৃদ্ধ মা আছে, ইতিকাফ বসাইয়া দেন। আলাদা একটা পরিবেশে ইতিকাফ বসান। ইতিকাফের এত সওয়াব। মানুষ ব্যস্ততার কারণে ইতিকাফ করে না। তার সন্তানের মায়া, তার সম্পদের মায়া, তার আওলাদের মায়া, খালি তারিখ দিয়ে আগামী বছর দাড়ি রাখো, মেয়ে বিয়া দিছি না, দাড়ি রাখো, নাতিন বিয়া দিছি না, খালি তারিখ দে। তারিখ দিতে দিতে কোন দিন আইয়া মালাকুল মউতে দরিলিব জানা আসেনি। এই জন্য এত তারিখ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাসূল বলেন, তোমরা যখন ইতিকাফ করবা, ইতিকাফ করার পরে আল্লাহর দরবারে যত দোয়া করবা, সমস্ত দোয়ারে আল্লাহ কবুল করবে। ইতিকাফকারীকে আল্লাহ এত স্পেশাল পাওয়ার দেন, এত স্পেশাল পাওয়ার ইতিকাফ ওয়ালার। আল্লাহর বান্দা যদি নবীর তরিকা অনুযায়ী যদি ইতিকাফ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের গুনাহ মাফ করে দিবেন। সেই জন্য আমার রাসূল বলেন, তোমরা লাইলাতুল কদর তালাশ করো বেজুর রাত্রে। ইতিকাফে বসার মানে হইল গিয়া আল্লাহর ইবাদতি করা। আচ্ছা রাত ঘুমানি নাই, আচ্ছা রাত ঘুমাইলাম, সারা জীবন ঘুমাইতে ঘুমাইতে শেষ ঘুম, ফজর দা কোনবা, জোর দা কোনবা, কোনো খবর নাই। তোমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তুমিও যাবে, তারাও গেছে, কেউ রবে না বেশিক্ষণ। তোমার উম্মত কত জমিদার এই বাড়ির মেঝে আসিল। তোমার বাড়ির মায়া, তোমার গাড়ির মায়া, সম্পদের মায়া, ব্যবসার মায়া, ইতিকাফ বইরা না। তুমি যেই বাড়ির মালিক হইছো, যেই ঘরের মালিক হইছো, যেই বিল্ডিং এর মালিক হইছো, ওই ঘরের মালিক তোমার দাদা আসলা, এর আগে তোমার ফরিদ দাদা আসলা, এর আগে তোমার লক্ষ্য দাদা আসলা। এইভাবে সিঁড়ির সিঁড়ি তোমার বংশ বুনিয়াদের মধ্যে যত মানুষ সকল আসলা, এরা আসলা জমিদার, এরা আসলা সম্পদশালী, এরা আসলা গাড়ির মালিক, বাড়ির মালিক। আজকে এরা হয়ে গেছেন, আজকে আপনি মালিক, 2 দিন পরে আপনার ফুলা মালিক। কিন্তু মালিক প্রত্যাবর্তন হইব, চেয়ারের জায়গায় চেয়ার রইব, চেয়ারওয়ালা চলিয়া যাইবে, সম্পদওয়ালা চলিয়া যাইবে, টাকাওয়ালা চলিয়া যাইবে, রইবেন শুধু আল্লাহ। এই জন্য আমল সে জিন্দেগি বনতি হে, জান্নাত বি জাহান্নাম বি। আমলের জিন্দগি করার দরকার। আপনি আমি দুনিয়া থাকা অবস্থায় ইতিকাফ করতাম, আল্লাহর খাম করতাম, নামাজ পড়তাম, রোজা রাখতাম, জোয়ান কি বয়স যদি করি না, বুড়ো হইয়া করবনি। বুড়ো হইয়া করা যায় না, বুড়ো হইলে এডিমেট মেডিবে মারা যার অনেক কিছু লেগেই আছে। এই জন্য জোয়ান থাকা অবস্থায় এবাদতি বেশি, এবার যদি বেশি বেশি হয়ে যায়, জোয়ান থাকা অবস্থা করো। আর যখন বুড়ো হয়ে যাবা করতে পারতাই না,
তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাকিয়ে ডাকিয়ে কইবা আমার বান্দা জওয়ান থাকতে ইতিকাফ করছে, রোজা রাখছে, নামাজ পড়ছে, আল্লাহ বিল্লাহ করছে, এখন বুড়ো হয়ে গেছে, মেটি নামাজ পড়তে পারে না, ওযু জাগে, শরীর খারাপ হয়ে যায়। ও আমার ফেরেশতা হল, তুমি তাই সাক্ষী তাকিও জওয়ান কি অবস্থায় আমার বান্দা জেলা ইবাদতি করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বুড়া কি অবস্থায় আল্লাহর বান্দার ইবাদতির অব্যাহত রাখলাম। সুবহানাল্লাহ, অব্যাহত রাখলাম মানে জারি রাখলাম। সুবহানাল্লাহ। হুকা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন এক রাত, যেই রাত হাজার হাজার মাসের চাইতে উত্তম। এই জন্য ইতিকাফ করা, আল্লাহর বান্দা যখন ইতিকাফ করে, ইতিকাফ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রে 500 বছরের রাস্তা দূরে সরাইয়া দেন। আল্লাহ রাসূল বলেন আল্লাহর বান্দা যখন ইতিকাফ করে, আল্লাহর বান্দা ইতিকাফ করলে আল্লাহ এত সম্মান মর্যাদা দান করেন, এক আসমান থেকে আর এক আসমানের দূর যতটুক আল্লাহর বান্দা যখন ইতিকাফ করবে, এক আসমান থেকে এক জমিন পর্যন্ত যত নেক আমল করবা, সমস্ত নেক আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন ইয়া হাবিবাল্লাহ, যখন ইতিকাফের সময় লাইলাতুল কদর আসবে, বেজুর রাত আসবে, তখন আমরা কিতা দোয়া করতাম? রাসূলুল্লাহ ফরমাইরা ওই সময় যখন লাইলাতুল কদর আসবে, লাস্টের 10 দিন তোমরা বেশি বেশি কইরা একটা দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ও আয়েশা, লাইলাতুল কদর যখন আসবে, লাস্টের দশক যখন আইব, 20 রমজান তনে বেশি বেশি কইরা তোমরা ওই দোয়া করিও। সুবহানাল্লাহ। এই দোয়া করার অর্থ হইল আল্লাহ তুমি আমরা মাফ করে দেও, তুমি আমরা মাফ করে দেও, আল্লাহ তুমি আমরা মাফ করে দেও। বারংবার যখন আল্লাহর বান্দা কইব মাফ করে দেও, আল্লাহ রাব্বুল আলামিনের মায়া লাগবো। আল্লাহ কইবা আমার ফেরেশতা হল তোমরা সাক্ষী তাকিও, আমার বান্দারে আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার রাসূলুল্লাহ মিম্বরের মধ্যে বইছেন, জিবরিল আমিন কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন কওকা। রাসূলুল্লাহ কইলা আমিন। 2 নম্বরের সিঁড়ির মধ্যে রাসূলুল্লাহ কইলা ইয়া রাসূলুল্লাহ আমিন কওকা। 3 নম্বরের সিঁড়িতে বইছেন ইয়া রাসূলুল্লাহ আমিন কওকা। সাহাবায়ে কেরামে কইরা মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম ভর্তি। রাসূলুল্লাহ ফরমাইরা আমিন আমিন 3 বার কইলা আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ 3 বার আমিন কইলা বুঝলাম না। রাসূলুল্লাহ কইরা আমিন কিতাব দা কইছি জানুনি না জানি না। ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা জানি না। রাসূলুল্লাহ কইলা এই মুহূর্তে জিবরিল আমিন আমার সামনে আইছেন, আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুকা যেই দানুল মুবারক পাইয়া তার জীবনের গুনারে মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নাই, আপনি নবীজি কওকা আমিন। সুবহানাল্লাহ। কওকা। 2 নম্বরে মিম্বরের মধ্যে বসিয়া রাসূলুল্লাহ কইলা আমিন। ইয়া রাসূলুল্লাহ আপনি 2 নম্বর আমিন কইলা কেন? রাসূলুল্লাহ ফরমাইরা যারা মা বাপ পাইয়া মা বাবার খেদমত করলো না, ওই বাচ্চার ধ্বংস আপনি কওকা আমিন। সুবহানাল্লাহ। কওকা। এই জন্য মা বাবার খেদমত দরকার আসেনি। ফিরের নাম লইয়া কোনো লাভ হইতো না, ফিরের কাছে মুড়ি দইয়া লাভ হইতো না। মারে খাবাও না, বাবারে খাবাও না, ফিরে নিয়া দুধ খাওয়াও, কলা খাওয়াও, কমলা খাও, ইটা বালা বালা ফল ফুট খাওয়াইলে খামি আইতো না। আপনার ফিরে আপনার ব্যস্ত দিতে পারতো না। আপনার মা যদি আপনারে দোয়া দে, আপনার জীবনে আল্লাহ উজালা করিয়া দিবা। সেই জন্য রাসূলুল্লাহ ফরমাইরা হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত, তোমার মা তোমার জাহান্নাম, তোমার বাবা তোমার জাহান্নাম। তুমি যদি তোমার মায়ের সঙ্গে বদদুয়া করো, বালা আচরণ না করো, মায়ের সঙ্গে বেয়াদবি করো, রোজা রাখিও তুমি রেহাই পাইতাই নাই, লাইলাতুল কদরও আল্লাহ তোমারে মাফ দিতা নাই। সেই জন্য রাসূলুল্লাহ ফরমাইরা 2 নম্বরে আমিন কইলা যারা এই মা বাবা ভাইয়া এরা মা বাবার খেদমত করতে পারলো না, এরা ধ্বংস। আমি কইলাম আমিন। লাইলাতুল কদর অন্বেষণ করা মানে হইল গিয়া যে
বেশি হইলা বেজুর রাত তালাশ করা আমাদের সমাজের প্রথা। লাইলাতুল কদর বা এতেকাফ হওয়ার পরে দেখা যায় অনেক সময় নিয়ম নীতি অনেক জায়গায় মানেন না। লাইলাতুল কদর তালাশ করা মানে হইল গিয়া বেজুর রাত দেখি দেখি ইবাদত বন্দেগী করা। অনেকে আছে আবার আস্থা রাত অনেকের ঘুমের ডিস্টার্ব, আপনি ইবাদতই করবেন অন্যজনের ডিস্টার্ব না হইতো আস্তে আস্তে তিলাওয়াত করুকা, সমস্যা নাই। আপনি আস্তে আস্তে তাহাজ্জুদের নামাজ পড়ুকা, তিলাওয়াত করুকা, জিকির করুকা, দুরুদ করুকা, যেটা ইচ্ছা ওটা করুকা, কোনো অসুবিধা নাই, কিন্তু আরেকজনের ডিস্টার্ব দেয়া নাই। এতেকাফের মধ্যে আয়া যদি বইয়া রয় এতেকাফ ওয়ালার খান্দা তাইয়া রাসূলুল্লাহ ফরমাইরা তোমরা দোয়া লো। যারা এতেকাফ করে এরা সম্মান মর্যাদা বেশি। এতেকাফ ওয়ালারে তোমরা খাবার খাওয়াও, এতেকাফ ওয়ালারে তোমরা ইফতার করাও, এতেকাফ ওয়ালার সঙ্গে তোমরা বসো, ওদের কাছ থেকে দোয়া চাও, আর তোমরা ওয়াদা করো আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে এতেকাফ করতাম। ঠিক না? ঠিক নাই? কয়দিন আর বাঁচবো? দুনিয়ার ব্যস্ততা সব একদিন দূর হয়ে যাবে। কোটি কোটি টাকার মালিক, বিল্ডিং ইমারতের মালিক মারা যাওয়ার পরে দেখা যায় 2-4 ঘন্টা 5 ঘন্টা পরে রাইতুই দেখা যায় 11টার সময় জানাজা। কোনো মানুষের রাইত জানাজা, সকাল যদি মরে দেখা যায় জোরের বাদে জানাজা। হা কোথায় কোথায় রবে তোর বাড়ি ঘর, কোথায় রবে তোর বব সংসার, কোথায় রবে তোর টাকা করি দোন, কোথায় হবে তোর মাজার। কোথায় তুমি চলে যাবে, কোথায় আমি চলে যাব। দুনিয়াতে আমরা চিরজীবন থাকবো না, বিরাজমান থাকবেন আল্লাহ। সেই জন্য আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ মহামান্য রজনীতে আমি আল্লাহর কোরআন অবতীর্ণ করেছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হইল, লাইলাতুল কদর এমন এক মহামান্য রজনী, যেই রজনীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ মাফ করে দিবেন। সেই জন্য আমার রাসূল বলেন লাস্টের দশকে তোমরা ইতিকাফ করো। সুবহানাল্লাহ বলেন। ইতিকাফ করা ফরজে কিফায়া। এই জন্য প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য গ্রামের পঞ্চায়েতের পক্ষ থেকে ইতিকাফ করা। ইতিকাফের মধ্যে সব বেশি, এই জন্য নিয়ম নীতি মেনে ইতিকাফ করা। আল্লাহ পরওয়ারদিগারে আলম যেন আমাদেরকে নিয়ম নীতি মতো ইতিকাফ করার তৌফিক যেন আল্লাহ দান করেন। সবাই বলেন আমিন। বন্দারে আমরা যেন কিছু সাহায্য করতে পারি আল্লাহর বন্দারে, আপনারা যা পারেন সাহায্য করবেন। অসুস্থ, অসহায়, বিধবা অনেক মানুষ অসহায় আছে, ওদেরকে সাহায্য করবেন। প্রত্যেকের সাহায্যের হাতকে আল্লাহ যেন প্রসারিত করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني أسألك موجبات رحمتك اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور يا غفور। আল্লাহ তাআলা সারা জীবনের গুনার গাঁটুনি মাথায় নিয়া অপরাধীর বেশে, কাঙ্গালের বেশে, সাইলের বেশে, ভিক্ষুকের বেশে তুমি মালিকের দরবারে ভিক্ষার হাত বাড়াইলাম। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় বিচার করেছি, তামাম জীবনের গুনারে তোমার দয়া দিয়া মাফ করে দাও। জামাতের পক্ষ থেকে সোনার মদিনায় জিন্দা নবীর কদমের মধ্যে আমরার নাম ধরে ধরে সালামের হাদিয়া কবুল ফরমাও। যেই দিন মরণে সে হাজির হয়ে যাবে তোমার হাবিবের দিদার দান করিও। আল্লাহ আমাদের ইতিকাফকে আল্লাহ কবুল করিও। আমাদের তেরাবিরা, আমাদের শরীরে, আমাদের ইফতারি নাজাতের জরিয়া বানাও। আল্লাহ কোরআনের খতম, মজিবার খতম, তসবির খতম। আল্লাহ তোমার যত নেককার বান্দা বান্দিরা দোয়া চেয়েছেন, তোমার এক বান্দা দোয়া চেয়েছেন, আল্লাহ ভর্তি আছেন, মেহেরবানি করে তোমার বান্দার যত মায়ের মানুষ যত জায়গায় অসুস্থ তামামরে সুস্থতা দান করে দাও। তোমার বান্দারা আল্লাহ যত নেক মাকাসিব আছে কবুল ফরমাও। আল্লাহ এই এলাকার
হবিগঞ্জ শহরের যত মায়ার মানুষেরা মসজিদে জামাতবন্দি হয়েছেন তামামের জিন্দা মুর্দারে মাফ করে দাও। আনোয়ারপুরের যত মুমিন মুমিনাত, অত্র এলাকার যত মুমিন মুমিনাত কবর তামামের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। মসজিদের যত সম্পূর্ণ কাজ আছে আল্লাহ তোমার কুদরতনে সম্পূর্ণ করার তৌফিক দান করে দাও। এলাকার মানুষদেরকে আল্লাহওয়ালা বানাও। আর রব্বুল আলামিন তোমার হাবিবের দিদার দিয়া কলজার আগুন নিভাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন জীবনে একবার তোমার হাবিবের দিদার দিয়া কলজার আগুন নিভাইয়া দাও। মরণের আগে মক্কা মদিনা না দেখাইয়া তুমি আমরার মরণ দিও না। আল্লাহ মসজিদের কাজ আছে আল্লাহ তোমার যে কোনো বান্দার মাধ্যমে তোমার ঘরের কাজরে সম্পূর্ণ করে দাও। এই এলাকার মানুষের আল্লাহ দানের হাতরে প্রসারিত করে দাও। আল্লাহ সমস্ত মানুষের সম্ভ্রান্ত মানুষ হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। শহরবাসীরে মাফ করে দাও। প্রত্যেকের আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। মা বাবা শ্বশুর শাশুড়ি যারা বেঁচে নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। মায়ের রমজানুল মুবারকে আল্লাহ যারা ইতিকাফ করবেন আল্লাহ ওদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। ওদের কাছে দোয়া নিয়া আমরার জীবন উজালা করে দাও। যেই দিন মরণ এসে হাজির হয়ে যাবে জারি করে দিও জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।